হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আবর্জনা জায়গা পাশ হওয়ার সময় তার ইস্তেঞ্জার তাকাজা লেগেছে। তিনি ইস্তেঞ্জা করবেন, কিন্তু জায়গাটা বেশ দূষিত, নোংরা, বসার পজিশন ঠিক নেই। বসলে কাপড়ে বা শরীরের নাপাক লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বসা বড় দুষ্প্রাপ্য। তো আল্লাহ রাসূল এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছেন। এটা সহিহ হাদিস। আতা সাবাতাতা বিকওমিন, আতা সাবাতাতা কওমিন ফাবালা কায়িম। जिसको आलिम বসে থাকতেন ইমাম সাহেব, আল্লাহ রাসূল একটা কওমের ওই রকম জায়গাতে এলেন যেখানে আবর্জনা ফেলা হতো, তিনি ইস্তেঞ্জা করলেন দাঁড়িয়ে। তো এটা হাদিস সহিহ, কিন্তু এটা সুন্নাত না। কথা বুঝেছেন? গত 2 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মুসলিম ইমাম সাহেব, ওই আমার মতো আনাড়ি ছিল, ফস করে বলে ফেলেছে দাঁড়িয়ে পেশাব করা চলবে, রাসূল করেছে। তো গোটা মুসল্লি অবাক। হাদিস আছে জানেন, বুখারী শরীফের হাদিস আছে, তাহলে বল দিয়েছে। এখন নামাজের পরে আমি তখন মসজিদে ইতিকাফে আছি, তো আমাকে ফোন করছে, পাই নাই। আমার সুন্নাত হলো আসরের নামাজের পরে 15 মিনিট 20 মিনিট মোবাইলটা খুলে রাখি, যে সারাদিন মানুষ যেটা প্রয়োজন এই সময় ফোন করবে। ও ঠিক কারো কাছে শুনেছে যে এখন হুজুর 10-20 পর থেকে ইতিকাফে থাকি, প্রতি বছর থাকি, দোয়া করুন যেন মরণ পর্যন্ত থাকতে পারি। আমিন বলেন। পয়সা লাগবে? ভালোটাও বলবেন না? কি আশ্চর্য। তো ফোন করেছে জুম্মার দিন, হুজুর কি হলো বাবা, একটা মশলা কি বলছে দাঁড়িয়ে পেশাব করা যাবে? আল্লাহ বাবু এরকম হাদিস আমার জানা নেই। বলছে আমাদের ইমাম সাহেব বলেছে, বুখারী শরীফের হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করা যাবে। কি উত্তর হলো? আমি বললাম একটা কাজ করো, ইমাম সাহেবকে ঘর থেকে টেনে বার করে মসজিদের সামনে দাঁড় করিয়ে দুটো বেশ ভালো সুন্দর কাঁচা কঞ্চি নেন, দুপাশে দাঁড়িয়ে বলেন আপনি প্রথমে মুতে দেখান, যদি শরিয়াতে জায়েজ থাকে আপনি করে দেখাতে হবে। কথা বলেন হ্যাঁ না? আর যদি হাঁটুর উপরে কাপড় তোলে তো পাঁচাটা দিয়ে প্রথম কঞ্চি দিয়ে ছিলে। কথা বলেন ও কাপড় তুলতেও পারবে না আর পেচ্ছাপ করতেও, তখন ফের মারবে। কি ব্যাপার? বল যেটা নিজে পারো না সেটা লোককে কেন বলো? কথা বুঝেছেন? সে তো ইমাম সাহেবের এবারে মানে আদায় কাজ করে চলছে, বলি হুজুর ফাঁকি ফোন করছে, ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে লাউড স্পিকার দেওয়া আছে, শুনতে পাচ্ছি তো যে বলছে কি বলেছে। একবারে সে মানে হুজুর আমি ভুল করে ফেলেছি, আর আমার কাছে ভুল করে বলতে হবে, মসজিদে ফের উঠে জুমার দিন, ও জুমার দিন উঠে বলবে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, ভুল করে বলল। আনারি মৌলবী 3 পাতা পরে মনে হয় ইমামতি করে কি বলতে কি বলে ফেলে। কথা বোঝেন না? এজন্য সব হাদিস গুলো সুন্নাত না, কিন্তু প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস। বুখারী শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এখন যদি এই ইমাম সাহেব জুতো পরে মেম্বারে ওঠে, সবাই জুতো খুলে ঢেলে দেবে না? রে না কুত্তার বাচ্চা নাম, মেম্বারের উপরে জুতো পরে ধরে তখন আর সাদা চামড়া দেখবে না, মৌলবি দেখবে না, ঝেলে দেবে একদম। দেবে না? আল্লাহ রাসূল যেটা পড়েছেন তার কারণ ছিল। কথা বলছেন না? তো তিনি যেটা করেছেন সেটা দেখতে হবে, এটা কেন অনুমতি দেওয়া আছে সেটা ভাবতে হবে। সব জায়গায় সব জিনিস চালানো যাবে না। তাহলে শিখে নেন সব হাদিস গুলো সুন্নাত না, কিন্তু প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস। এজন্য প্রথমে ভুল বলেছিলাম কি, যে মুসলমানের হাতিয়ার কটা? দুটো, একটা কোরআন একটা হাদিস না।
একটা কোরআন একটা সুন্নাত। আমার সেই হাদিস একটা কোরআন একটা সুন্নাত। দলিল কি? মান তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। ভাই শুনে বাচ্চা ছেড়ে দিলে কথা শুনে। তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি যাওয়ার সময় উম্মত তোমাকে দুটো হাতিয়ার দিয়ে যাচ্ছি, একটা আল্লাহর কালাম আর একটা আমার সুন্নাত। একটা আমার সুন্নাত। লাউ তামাসসাকতু বিহিমা, তোমরা যদি এই দুটোকে ধরে নিতে পারো, লাম তাজিল্লু, কখনো লজ্জিত হবে। সুবহানাল্লাহ বললেন না? ধর ধর এই সব নামাজ করে চুপ করে শুনছো। বাবাজি বসে যারা সুবহানাল্লাহ বলে না, সে মাল আলাদা, আমিও মাল আলাদা। তুই খালি শুনে যা, বুঝে যা, কথা বুঝে তো বুঝে। তাহলে রাসূল বললেন এটা দলিল কি? তো শুনে না। আজ পর্যন্ত যত বক্তা করেছে দেখবেন সবার মুখে একটাই কথা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, উম্মত যদি আমার সুন্নতটাকে ওই জামানার উপরে আমল করো, যে জামানায় মানুষ ফিতনাতে ডুবে থাকবে, পাপে ডুবে থাকবে, শরীয়তের খেলাফ কাজ করবে, বদদিনের উপরে জীবন কাটাবে, ইসলাম যখন পছন্দ হবে না, ওই রকম সময় যদি আমার একটা সুন্নতের উপরে আমল করো, 100 শহীদের সওয়াব পাবে। কি গো বাবাজি, হাদিস বলেছে না সুন্নাত? বলেন বলেন, হাদিস নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী বলে যাচ্ছি, যদি সত্যি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা তোমার দিলে থাকে, আমি নবী বললাম আমার সুন্নতকে ভালোবেসে নাও। আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে জান্নাতে থাকবে তারা আমার পাশে। সুন্নত কি যারা ভালোবাসে, হাদিস না, শব্দ মনে রাখবেন। আল্লাহ রিবার নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো আমার একটা সুন্নাত, যারা সুন্নাতকে ভালোবাসে না আমি নবী তাদেরকেও ভালোবাসি। বুঝেছেন? অর্থাৎ সুন্নতের উপরে, কিসের উপরে? হাদিস। হাদিসটা স্থানকাল পাত্রের জন্য ব্যবহার করা হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য যে কোনো কথা বললে উদুম কথা বললে হবে, তার পিছনে সামনে গার্ড থাকতে হবে। বাবাজি, দিন ইসলাম জানা দরকার আছে না? জোরে বলে। ইলম শিক্ষা করা কি? ফরজ। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, কলেমা পড়া ফরজ। খুব ঠান্ডা মাথায় বলবেন, কলমা পড়া ঈমান আনা, কলমা পড়া মানে ঈমান আনা, ঈমান আনা বলো ফরজ। ঈমানের পরে নামাজ ফরজ, নামাজের পরে রমজানের রোজা ফরজ, তারপরে মাল থাকলে যাকাত ফরজ, একটু বেশি থাকলে হজ ফরজ। ইসলামের 5টা ফরজ মাথায়, হ্যাঁ না? কিন্তু বলেন তো সব থেকে বড় ফরজ কি? যদি না বলতে পারেন তাহলে বুঝবো আপনারা জলসা জীবনে শোনেন নাই, আর এদেশের লোকে আপনাদের জলসা করে নাই। নামাজ। কি বলে? জোরে বলে। কোন কোন ওলাউটো বলেছে? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, আমার ডবল আট, ডবল আট বলছে বাবা, কপালে মাথায় গজল শিখে, গজল আস্তে আস্তে যায়, গজল বলতেই জানে না। গজল তার নাম যেটা কলিজায় লাগে।
আমি এর আগে অনেকবার বলেছি, আজকে বলে দিয়ে যাচ্ছি, এই যে ওয়াজ চলছে সবার জন্য না, শুধু আমাদের দুই বাপ বেটার জন্য। যদি বলে মাতালে তাল দেয় আর মদ করে হ্যাঁ বলে, ঠিক বলে, ঠিক দুটোই পাগল। আরে ওয়াজ সবার জন্য নয়, নসিহত সবার জন্য নয়। মনে করছিল ওদিকে ঘাটাবো না, তো তুমি যখন ঘাটিয়ে দিই তো ঘাটিয়ে দিই। নসিহত সবার জন্য নয়। কোরআন সচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হারবা এলাকায় ও বড় জেলবাওয়াজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহর কালাম তোমাদের কাছে শোনাচ্ছি। বায়ান সবার জন্য হবে, নসিহত মুত্তাকিদের জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য। যতক্ষণ মুত্তাকি হবে না নসিহত কবুল করতে পারবে, নসিহত কবুল করতে পারবে না। কারণ নসিহত সকলের জন্য না, ওয়াজ সকলের জন্য না। মুত্তাকি যারা তাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, মুত্তাকিদের জন্য। বলি মুত্তাকি কারা? আমার আগের হুজুর বয়ান করছিলেন, আস্তে আস্তে শোনাচ্ছিলেন। হ্যাঁ না বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বাবাজিরা, চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তো মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন, মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হলো তারা। আমরা বসে আছি যারা আল্লাহকে ভয় করি কারা? তোলেন আমার সঙ্গে হাত তুলে দেখেন আল্লাহকে ভয় করে। শুধু আপনারা তালে হ্যাঁ বলেন, বক্তা সুবহানাল্লাহ বললে বলতে বললে আপনারা বলেন, ভেবে কোনোদিন বলেন না। আজকে হাত ওই রকম তুলেছেন, ভেবে তুললেন না, বললাম আর তুলে দিলাম। আল্লাহকে ভয় করেন, হ্যাঁ না বলেন। আল্লাহকে ভয় করে যারা বউকে লাইকেশন করিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বন্ধনের লোন আনিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বউদের হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা থুবড়ো মেয়েগুলোকে পাতলা পাতলা জামা কিনে দিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা কুত্তার মতো চুল কেটেছে কারা? আল্লাহকে ভয় করে যারা রাস্তায় বসে থাকে কারা? আল্লাহকে ভয় করে যারা বউকে দোকানে বসায় কারা? আল্লাহকে ভয় করে যারা বিবিকে বাজারে পাঠায় কারা? আল্লাহকে ভয় করে যারা মাঠে গরু ছাগল আনতে বোম পাঠায় কারা? শালা আর আমার দাওয়াত হবে না, আমি তো জানি বড় যে ধুয়ে দিয়ে চলে যায় যা হয়। কুত্তা আল্লাহকে ভয় করে, কুত্তা জীবনে লাইকেশন করে না। মানুষ আল্লাহকে ভয় করলে বইয়ের পাইপলাইনটা উড়িয়ে দিত। এখানে আছো তো? মনে থাকে বাড়িরা সেনারা লালেরা জ্ঞানী জনীরা শুধু কুত্তা জানে খাওয়াবার মালিককে। গরু জানে খাওয়াবার মালিককে, ছাগল জানে খাওয়াবার মালিককে, আমি জানি খাওয়াবার মালিককে। আমি কোরআন শুনছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুই শুনে রেখে দে, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর বাবাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর জাতকে খাওয়াই। তুই শুনে রেখে দে, না খাইয়ে গরুকে মারি না, ছাগলকে মারি না, কুত্তাকে মারি না, ইঁদুরকে মারি না, চুচোকে মারি না, না খাইয়ে পৃথিবীর
কোন প্রাণীকে আমি মারি না, তুই মানুষ তো কি আমি মারি নাই, মারবো না। ও মানুষ তুই যেন ভুল করে ছেলেদের টুটি টিপে মারবি না। আপনাকে লজ্জার কথা কি বলবো বন্ধু, মানুষ যাতে না হয় তার জন্য মানুষের কত রকমের ব্যবস্থা, পাইপ আলাদা করে দিয়েছে, ট্যাবলেটকে শেষ করে দিয়েছে, আর তা না হলে একেবারে শুদ্ধ পাইপ তুলে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এরপর জলসা দিয়ে বলছে ফেরেশতা বলছে ছিলে দেবে হারাম খোরের মুখে সল্লু আল্লাহ মানায় না বলে। আল্লাহ দরুদ পড়তে বলেছে না, এই জানো বলেন আল্লাহ দরুদ পড়তে বলেছে তো, কাকে বলছে? সবাইকে। কানা কোথায়? এই কাকে বলেছে? ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে, মুমিন তুমি দরুদ পড়ো। মুমিন হলো তারা, জমির বন্ধক নেয় যারা, মুমিন হলো তারা বন্ধকের জমি রাখে। আপনারা না অন্য জায়গায় মুসলমান, তুই মুসলমান জলসাতে মনে করছে ফেরেশতার খালাতো ভাই। আল্লাহ বলছে লেখা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। লিখতে আছে তুই দেখতে, তুই মোটে ঘাবড়াবি না, কানা খোড়া ছোট বড় কিছুই যে বলে যাবে না। বুঝবি সে কবরেতে যদি দেখতে পাবি ঘটনা, কুরআন দিচ্ছে বর্ণনা। وَأُوتِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, সামনে কিতাব যখন রাখা হবে, সারা জীবনের আমলনামা যখন দেখা যাবে, সেদিন চক্ষু চরক গাছ হয়ে যাবে, চোখে সরষের ফুল দেখবার মনে করবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। পারলে এমনি কিতাব হবে কল্পনাতে ছিল না। মালটা রেখেছো কোথায়? কোরআন চলছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 13, ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্ট আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি আল্লাহ জড়িয়ে তোমার গর্দানেতে রেখেছি, আর কিয়ামতে খুলে তোমায় দেখিয়ে দিয়ে বলেছি ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব তুমি পড়ো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জ্ঞানীরা, সতী মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় মনে রাখবেন, আমার কিতাব আমাকে পড়ে শোনাতে হবে, আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। জীবনে কোনোদিন অন্যায় আপনার দ্বারা হবে না, জীবনে আপনাকে তওবা করতে হবে না। আজকে আমি আপনাকে তওবার সিজন বলে দিচ্ছি, যদি মেনে নেন বাস, কি জীবনে আপনি কোনো অন্যায় করতে পারবেন না।
করবেন না, করতে পারবেন না। যদি তিনটে কথা মনে রাখেন, কটা কথা? তিনটে বলবো। হ্যাঁ, যখন শুনতে চাচ্ছে বলিয়ে দিই। এক নম্বর, কোন অন্যায় সামনে দেখে মনে হচ্ছে করি ফেলি, তো তখন মনে করবেন তিনটে কথা। কটা? চুরি, ছিনতাই, দাগাবাজি, জাল জুয়া, কোন সুন্দরী নারী আপনাকে ডেকেছে, ওই সময় তিনটে কথা মনে রাখবেন। কটা? এক নম্বর মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে। কে দেখছে? দুই নম্বর মনে রাখবেন ফেরেশতারা আমার কৃত কর্মটা লিখছে। আর তিন নম্বর মনে রাখবেন এইটা আমাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে। এখন চুরি করে গাদার বাড়ি যা করেছি করেছি, কথা বলতে, কিন্তু কিয়ামতে যদি বলে হ্যাঁ রে পলখরের গাদার বাড়ি কে রে, সে গাদার বাড়িটাও তুলে দিয়েছে, কেউ দেখো আর কিছু হবে? আর হবে? না। এই তিনটে কথা মনে রাখলে আপনি পাপ করতেই পারবেন না, করতেই পারবেন না। অপরূপ সুন্দরী ভালোবাসায় দেখে একেবারে গহীন ঘরে নিয়ে চলে গেছে, দরজা জানালা বন্ধ, অন্ধকার। রমণী তার হৃদয় সিংহাসনের সিংহ দুয়ারটা খুলে দিয়েছে, আর যুবক তার যৌবনের কামনার আগুন জ্বেলে নিয়েছে। ফট করে মনে পড়ে গেছে আল্লাহ আমাকে দেখছে, তো বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, পারবো না। রব্বে জুল জালাল বলে কাল কিয়ামতে আরশের তলাতে তোকে বসাবো, অন্য জায়গায় বসাবো না। জোরে বলেন ইন্নী আখাফুল্লাহ, আমাকে ভয় লাগছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছি। রমণী বলেছে কেউ ঘর খালি, আমি একা, তুমি, দরজা জানলা সব বন্ধ। তো যুবকের মনে পড়েছে যতই অন্ধকার হোক না কেন কে দেখতে পাচ্ছে? যদি বলে ইন্নী আখাফুল্লাহ, বাস খালি মনে হতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। আর মনে রাখবে ফেরেশতা আমার কৃত কর্মটা লিখছে। আর মনে হতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার এটা বলতেও হবে। এই যে করা তুমি ইকরা কিতাবা পড়ো, তুমি কি করেছো সেদিন বলতে পারবে তো? বিয়ের পরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি বিয়েতে গিয়েছিলাম, ওই সময় যখন নতুন জামাই পেয়ে সবাই আদর করে খাওয়াচ্ছিল, আমি খেতে চাইছিলাম না। আমার ছোট শাড়িটাই আমার গলা জড়িয়ে ধরে বলছে দুলাভাই, ফেরেশতা বলে যাই বলছে আল্লাহ কি বলবো, না বললো মার, বললো মা, না বললেও কি মার, বললে কথা। একদিকে তো আরো এখন চুপ চলে যায়, শুরু কর, এখন না বললো মা। আর যদি বলে এরকম করেছি তো ফের আবার চিন্তা করছে, হাত ফেল করছে। যদি মউত থাকতো, কসম খোদার, যদি মউত থাকতো তো ওইখানে দাঁড়িয়ে হাত ফেল করে মরে যেত। শুধু মউত নেই বলে ছটফট করছে, মরণ হয় না, কারণ ওই সময় মউত থাকবে। যারা বলে মউতেরও তার আগে মউত হয়ে যাবে, মউতেরও তার আগে মউত হয়ে যাবে, তাহলে ওইখানে দাঁড়িয়ে মূলে দুটো মালদার মাছ পড়ে যাবে। এই বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? আমি মুসলমান ভাবলে হবে না, লোকে মুসলমান বললে হবে না, তাকে মুসলমান বলতে হবে। আর আল্লাহকে যারা ভয় করবে জলসা তাদের লাভ হবে। আল্লাহকে ভয় করে কারা? শ্বশুরকে বলেছে টাকা দিবি কেন বল, তোর মেয়ে পাঠিয়ে দেবো। রাতের বেলা ঘরের বউ ঢুকলে কাঁচা মেরো না, বিছানাতে নাম, তোর বাপ দিস নাম, বেচারি পালনার পাশে চুপ করে বসে ঝরঝর করে কাঁদছে। আর ও হারাম করে বাচ্চা, হারাম করে বিড়ি খাচ্ছে। এইখানে চুপ চুপ লাতো লাতো, তখন আপনাকে বলবো এই লোকটার নাম কি, এই লোকটার নাম বলবো, কথা কথা
বলবো 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 বলে আমি গল্প বললো কোরআন লুকিয়ে রেখে বলবো এমনি বলবো না ইনশাআল্লাহ। বলেন তো জান্নাতে আমার আব্বা মা ছিল? হ্যাঁ না না ছিল। এই জান্নাত থেকে দুনিয়াতে চলে এলো, এলো না আসতে বাধ্য হলো? আসতে বাধ্য হলো। কারণ একটা ভুল হয়ে গেছে। কারণ একটা ভুল। বলেন ভুলটা হয়ে গেছে না কেউ চালাকি করে ভুল করিয়ে দিয়েছে? চালাকি করে ভুল করিয়ে দিয়েছে। আব্বা মা সুখের সংসারে ছিল না দুঃখের? জোরে বলেন, জোরে বলেন। ওই সুখের সংসার ভেঙে দুটুকরো করেছে যারা, ইবলিসের বাচ্চা হলো। চাইছে সারা যে জাতের হোক, মাদানি ফুটুনি আর কোরাইশি সিদ্দিকী আর বিদ্দিকী আর যেদিকে হোক, বাপের সংসার থেকে বেটাকে আলাদা করেছে যারা। আমি তো বলি এক নম্বরের ইবলিস হলো তারা। জাত ইবলিস তো এরা। স্বামী স্ত্রীর মাঝখানে কূট কায়দা করে দুজনের মধ্যে ফাটল ধরিয়ে সংসার ভেঙে দিয়েছে যারা, ইবলিস হলো। জলসা কাল বাড়ি গিয়ে করবে, এখান থেকে শিখে যান। আসলে জলসা তো কালকে হবে, কাল চার দোকানে বসে জলসা হবে। ইবলিস কারা? ফের আপনারা শুরু করবেন একদম। আমি আপনাকে চ্যাপ্টার বলে দিচ্ছি। ইবলিস হলো তারা মায়ের পেটে দুটো ভাইয়ের মাঝখানে ফাটল ধরিয়ে দুই ভাইকে আলাদা করে দিয়েছে যারা, ইবলিস হলো। জোরে বলে, আরো জোরে বলেন। এবারে বসে বসে কাল সকালে ভাববেন আমাদের পাড়ায় ইবলিস কারা। কি দুটো ছেলের বিয়ে হলো আর দুই শাশুড়ি দুই জামাইয়ের কানে এমন মন্ত্র দিল, সালা ভাই ভাই দে মারামারি লে মারামারি। কালকে যে ভাই ভাইকে ছাড়া খেত না, কালকে যে ভাই ভাইয়ের পাশে ছাড়া বসতো না, কালকে যে ভাই ভাইয়ের মুখ না দেখলে শান্তি পেত না, আজ এই ভাই ওই ভাইয়ের মুখ দেখতে চাইছে না, পাশে বসতেও চায় না, একসঙ্গে খায় না। এই মায়ের পেটের ভাই দুটোকে টুকরো করেছে যারা, ইবলিসের বাচ্চা হলো। জোরে বলেন। জল সাজিয়ে মনে মনে করছে ফেরেশতা হয়ে গেছে। আগে ইবলিসের খাতা থেকে নামটা কাট। কারণ ইবলিসকে যতই জলসা শোনাও সালা জান্নাতে যাবে। জোরে বলে। ইবলিস যদি তওবা করে তওবা কবুল হবে, জোরে হবে। তো ওই ইবলিস এখানে বুঝি তওবা করে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া ইলাইহি, তখন বলে রে ইবলিসের বাচ্চা কিন্তু দূর হয়ে যায়। ইবলিসের তওবা কবুল হয় না রে গাদা। আগে মানুষ তারপর তওবা কবুল। ইবলিসের তওবা কবুল। জোরে বলেন। আপনি তওবা করছেন কোন লজ্জা? আগে ইবলিসের কাছে নাম কাটে। মন থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে বলে যাচ্ছি, আপনার টানান টান দলিল সহ শুনে। যেদিন জান্নাত থেকে মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, বাপ কোথায় গেল? শরণ দিতে। মা কোথায়? জেদ্দায়। মা কোথায়? জেদ্দায়। বাপ কোথায়? শ্রীলঙ্কায়। ভালো করে ভাবুন। মা জেদ্দায়, বাপ শ্রীলঙ্কায়। কানতে কানতে ঘুরে বেড়াচ্ছে দুজন। কতদিন? 350 বছর। অন্য রেওয়ায়েতে 300 বছর। আচ্ছা 3.5 বাদ দিয়ে দেন, 3 তো ফাইনাল। হ্যাঁ না বলে। এই 300 বছর কেঁদে বেড়াচ্ছে ডালে পালায়, একদিকে মা আর একদিকে বাপ। হ্যাঁ না? এমন মিথ্যা কথা বলে সংসারে এমন আগুন লাগিয়ে মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়েছে। আর এদের সেই ভেড়াটা পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াচ্ছে, আর ওর বেচারি বাপের বাড়ি কেঁদে বেড়াচ্ছে। এরকম করেছে যারা ওরা কারা। আর মাঝখানে বসে বসে খালি কাটি লড়াচ্ছে। একবার ওকে বলছে যাবি, পঞ্চায়েত গায়ে যাচ্ছে ওরাও খাচ্ছে, পাড়ায় যাচ্ছে ওরাও খাচ্ছে, মজা নিচ্ছে। আর ইয়ে আলাদা ও আলাদা, ইয়ে মামার বাড়ি কেঁদে বেড়াচ্ছে, ও রাস্তা রাস্তা কেঁদে বেড়াচ্ছে। ও লজ্জা কাপড়ে বলতে পারে চলে গেছে, কিন্তু ভেতর ভেতর তো কাঁদছে। ওদিন রাতে শুচ্ছে আর কাঁদছে। স্বামী স্ত্রীকে দুজনকে আলাদা করে দু জায়গায় কাঁদায় যারা, এরা কারা? এমন মন্ত্র দিয়েছে ছেলের কানে, বউ আলাদা বেটা আলাদা।
তুমি মা বাপ তোমার লজ্জা লাগা দরকার ছিল না যে আমার যুবক বেটাটা একা বিছানায় শুচ্ছে, ওর কত রাতে কষ্ট হচ্ছে, তোমার লজ্জা করে নাই? ইবলিস কথা। ওই ইবলিস আমার বাড়িতে 40 সালে মিলাদ দিয়েছে। কে? ইবলিস। ইবলিসের বাড়িতে 40 সালে মিলাদ লিখে রাখে। এ বাবা, ইবলিসের বাড়িতে 40 সালে মিলাদ, এটা হেডলাইন দিন। কালকে জলসা হেডলাইন দিবি, ইবলিসের বাড়িতে 40 সালে মিলাদ। কথা বুঝলেন? 40 সালে মিলাদ। ফেরেশতা বলছে ইবলিস জ্বলবে না, তোরা কি করে বললি? ইবলিস জ্বলবে না তোকে বললে কেন? পোকা কথা। খুব ইস্কুস। ইবলিসের বাড়িতে 40 এর মিলাদ হচ্ছে, আর এরা ঝুমে ঝুমে দোষ বলছে। ফেরেশতা বলছে কোথাকার মাল কোথায় দেয় বল? কমপক্ষে মুসলমান বললে হতো, আমি এখন জায়গায় যাই নাই, নাম্বার এনে দান করে রেখে দিয়েছি। বলেন আপনাকে নাম্বার দিয়ে শুনে যাচ্ছি, শুনে না। এরপরে দুজন জায়গায় কাঁদছে না? জোরে বলেন। কতদিন কেঁদেছে? 350 বছর। তো বিবিকে আলাদা, স্বামী আলাদা, রাতের বেলা কাঁদছে দুজনা। এরকম রাতের বেলা কাঁদায় যারা, এরা কারা? যদি বলে বিয়ে দেওয়ার সময় বলছে ভাই মেয়েটা দাও, তোমার মেয়েটা দাও। বলছে না আমার কচি মেয়ে, এখন বিয়ে দেবো না। আমি কি বউ মনে করি আমার মেয়ের মতো থাকবে? খালি দাও। তারপরে মেয়ের মা শুধু শুনে দেবো, দাও। কি বলে কথা? খালি ওপর দাও না, আমাদের বাড়ি একদম মেয়ের মতো থাকবে। তারপর বুঝি সুজি নিয়ে গেল, হ্যাঁ না বলেন না, নিয়ে গেল ওই কচি মেয়ের উপরে চাপ। আর তখন শাশুড়ি বলছে তোমার মা কি শেখায়? ধুমড়ি মেয়ে হয়েছে, সে বেচারি কেঁদে শেষ। আর ইয়ে ঘুমোচ্ছে। স্বামীর বিছানায় শুয়ে শুয়ে যে মেয়েগুলো কাঁদছে, আর এই হারাম বাজার পাশে বসে গুলি কাটছে, এ শালা কে রে? এ তো আসল ইবলিস। এই তো আসল ইবলিস। কথা বোঝেন না? বোঝেন না? পরের মেয়েকে নিয়েছে ঘরে কাঁদায় যারা, ইবলিসের সেক্রেটারি তারা। ইবলিসের এইরকম ইবলিসের বাড়িতে 40 ছেলে মিলাদ। আর মূল সাহেব তো জানে না, শুরু করে দিয়েছে না আমাদুহু ওয়া নুসাল্লি আলা। ফেরেশতারা বলছে মানুষ থাকলে সব পালা, খবিরা চালা। ইবলিসের বাড়িতে 40 হচ্ছে, বুঝা ছি ছি ছি। পেচ্ছাপ করে পানিও দেয় না, মাথায় টুপিও দেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওদের বাড়ি মিলাদ হচ্ছে, আর হুজুর শুরু করে ধরেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। বলে আসল শয়তান তো ঘরের ভিতরে বসে আছে। আসল শয়তান তো বাড়ি ওলা। কথা বোঝে তো? বোঝে ছি ছি। ও শয়তান তাহলে যা। হ্যাঁ, ফেরেশতা পাক জায়গায় আছে। কোথায় আছে? গোয়ালে ফেরেশতা শুনেছেন? এই পেচ্ছাপ করে ফেরেশতা শুনেছেন? কথা বলে না ফেরেশতা। এই পেচ্ছাপ করে ফেরেশতা শুনেছেন? আসে না। গোয়ালে শুনেছেন? শুনেন না। তাহলে গোয়ালে ফেরেশতা আসে? আসে। গোয়াল কার নাম? যেখানে পেচ্ছাপ পায়খানা সব করে তাকে গোয়াল। হ্যাঁ না বল? হ্যাঁ হ্যাঁ বাবাজিরা, ঘর পরিষ্কার গোয়াল নাপাক, ঘর পরিষ্কার গোয়াল নাপাক। অর্থাৎ নাপাক জায়গাতে ফেরেশতা আসে না, আসে না। যারা গোসলের ফরজ জানে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আপনি বলেন না ওই বাড়িওয়ালা পাক না? বাড়িওয়ালার কাপড় চোপড় পাক, ক্যাঁতা বালিশ পাক না? তাহলে বাড়ি নাপাক, বাড়িওয়ালা নাপাক, বিছানা নাপাক, আর হাফেজ সাহেব পড়ছে কোরআন পাক। ফেরেশতা বলছে বাবা হাফেজ তুই একাই থাক, কারণ তুই ঢুকেছিস, আমরা ঢুকতে। এইরকম বাড়িতে মিলাদ হচ্ছে, আর বাড়িওয়ালা বাজার করছে হারওয়া, 1 কেজি চিংড়ি মাছ দাও,
ভেটকি মাছ দাও 500 হাফেসার খাবে লুঙ্গি উল্টে কাঁচা মেরে পড়ে আছে বিড়ি খাচ্ছে বাজার করছে কে খাবে হাফেসার কি খাবে বলে ফেরেশতা বলছে আল্লাহ খালি দেখো খালি ইবলিসের বাড়ি 40 এর মিলা ভেটকি মাছ দিয়ে হচ্ছে আর হুজুর দেখেছে চিংড়ি মাছ ভেটকি মাছ খাসির গোশত শুনকো নবীজি বলেছিলেন মেরাজের রাতেতে যেদিন যাচ্ছিলেন আল্লাহর আরশের দরবারে আল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার উম্মতকে আপনাকে বাঁচাতেই হবে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতেই হবে আল্লাহর নবী সেদিন বলেছিলেন বাবা এরা মনে হচ্ছে এত না উঠে পড়ে যাচ্ছে মার খেয়ে মালকোটা নেমে গেছে যত চিল্লেছে তত নেমেছে আপনাকে ভাবা দরকার ছিল আল্লাহ পাক দরুদ মুমিনকে পড়তে বলেছে কাকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইমানদারেরা আমার রাসূলের শানে দরুদ পড়ো কাদের বলেছে ইমানদারদের ইমানদার হলো তারা আযান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা কোরআন পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও বিশ্ববাসী শোনো আমি আল্লাহ বলেছি ঈমানদার জুমার নামাজে চলে এসো ঈমানদারদের দেখেছি জুমার আযান শুনে মসজিদে আসে না যারা আল্লাহ বলে ঈমানদারদের খাতায় পড়ে না তারা এবার ভেবে দেখি আমরা জলসা দিচ্ছি কারা ঈমানদাররা না অন্য কারা ও বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ও ঈমানদাররা পবিত্র খাবার খাবে ঈমানদার পবিত্র খাবার খাবে অপবিত্র খাবার খায় যারা ঈমানদারের খাতা থেকে বাদ তারা মদের বোতল খায় যারা মাঝে মাঝে গেঁজা খায় যারা তাড়ি বিড়ি খায় যারা পাক্কা মুমিন আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা আর পেচ্ছাপ করে পাইপ ছেড়ে চলে যায় যারা খাঁটি মুমিন এই হারাম খোরদেরকে আমার আল্লাহ মুমিন বলে না কোরআন শুনিয়ে দিচ্ছে আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা তোমাদের জন্য বলছি শোনো শুনে রেখে দাও যখন নামাজের সময় হবে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ যখন ডাকবো সঙ্গে সঙ্গে ওযু করে নেবে পবিত্র হয়ে যাবে ও বাবাজিরা পবিত্র হবে যদি পানি ব্যবহার করতে না পারো কিংবা পানি যদি খুঁজে না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে আমি আল্লাহ আমার সামনে এসে সাড়া দেবে আল্লাহ কোথায় বলেছো বলো কোরআন খোলো যাও চলে যাও বলছি ইয়া ইবাদি আল্লাযীনা আমানু إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس
যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21 সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরেতে আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দা মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। বেনামাজকে আমি মুমিন বলি না, আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া মোটেই সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ। ও বাবা, হারওয়ার ছেলেরা তো খুব সাদা। একদিন সব করে 4 জন মিলে কলকাতায় গেছে। বলছি ভালো করে কলকাতায় ঘুরে দেখি, আমাদের দেশে শালা ভালো করে দেখা, চলো চলো। সদুই করে টাকা নিয়ে কলকাতায় গেছি। গোটা কলকাতা একদম দক্ষিণেশ্বর থেকে শুরু করে একবার চিড়িয়াখানা পর্যন্ত চষে। এখন ঘুরতে 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 রাত 8টা হয়ে গেছে। শেষ গাড়ি ধরবে, ঝড়াম করে বৃষ্টি, বৃষ্টি নেমেছিল, বৃষ্টি তেমনি তেমনি ছাড়তে ছাড়তে রাত 9:30 10টা হয়ে গেল। শেষ গাড়ি শেষ, ভিজে একদম গোবর ভেজা হয়ে যাবে। চিন্তা করে বাড়ি যাবি, ওই তাই তুই কি করি বলতে, পয়সাও শেষ, শেষ গাড়ি শেষ, আর যা ভিজেছি তো মরে যাবো। কাজ কারো বাড়ি উঠি আজ রাতে থাকি, একজন বলছে একে তুই হারওয়া পেয়েছিস, বাড়িতে জায়গা দেবে, কে চেনে ওই চনা মানুষ তো, যার ঘরে যা দেখে দরজা খিল মারে। আর শহরে কি কাকে ছুটতে বলুন, পাশের বাড়িতে ঢুকে না। তো চিন্তা করছে ছোটখাটো বাড়ি গেলাম, বড়দের বাড়ি 30 তলা বাড়ি পেয়েছে, 30 তলা। কথা বলো, গিয়ে মনে করছি এত বড় ঘর, যা একটু জায়গা জায়গা। কে? চাচা, মুসলমানের ছানা, সম্পর্ক তাতে চাচা। তো ভেতরে যে বলে সে চিন্তা করছে আমি সারা মার্কেটের একা, বাবার জন্য ভাই নাই, চাচা হলো দরজাটা খুলে দেখি 4 জনা ভিজে। কি খবর, কোথায় বাড়ি? আর ভাই ভাই কোথায় রে বলো, ঠিক করে হ্যাঁ চাচা বলো, আপনার কোথায় বাড়ি? চাচা ঠিক বলিস, তুই আমাদের দেশের লোক, তোমার কাছে থাকার জায়গা দাও না চাচা। বলছেন আমার বাপের বাড়ি, আমি এখানকার বাড়ি গার্ড, দরওয়ান, গেটে বসে থাকি, আমার বাড়ি লয়। বলছে যা তাই হোক, এত রাতে একটু তোমার কাছে থাকি না, দেশের ছেলে, সকালবেলা চলে যাবো, কাক কপিল জানি চলে যাবো। বাঙালি হারোয় বাড়ি, বাবা চিজ কি এমন বুঝিয়েছে বুড়ো লাগিয়ে। বলছে বাবু দেখিস বেলা হলে কিন্তু মালিক দিলে আমার চাকরি চলে যাবে। চাকরি যাবে, চাকরি যাবি না, সে ব্যবস্থা করবো। একটা ঘর খালি আছে বলে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ নিজের দেশের লোক, ফাঁকা তো থাকতেই হবে, আমরা আন্দাজ করেছি ঠিক। বলছে হ্যাঁ, কোথায়? চিলেকোঠা। চিলেকোঠা কোথায়? একদম 30 তলার উপরে একটা ঘর ফাঁকা আছে, ওইটা চ। রাত্রে 11টা বেজে গেছে, তাই ভিজে কাপড়ে কাঁপছে, শুতে তো চ। এখন 30 তলা কি সিঁড়িতে চাপা 4টি খানি, কি বুঝলে? খানে তো গিয়ে বলছে যাওয়া যাবে না, একটা কাজ কাজ গল্প ধর, শুধু হারলে উঠতে পারবি না, মাথা ঘুরে পড়ে গেলে মরে যাবি, গল্প দাও। তুমি একজন শোন, দেশের নেতারা সব হারামি, চিটিংবাজ, বেজম্মা, এই যে গালি দিচ্ছে, চাপতে চাপতে 15 তলা চলে। আরেকজন আমার একটা গল্প ছোট ছোট গল্প হয়, আর একজন গল্প ধরেছে সে 10 তলা গেছে, বলছে আমার আর নাই, বলছে আমার ছোট ছোট গল্প বড় বড়, সে বলছে আমার বলতে সে 5 তলা চলে গেছে। কত গেল? 25 কিলো। 15, 10 আর 5 কত হলো? 25। এছাড়া কোন স্কুলে পড়ে কি কত হলো? 15, 10 আর 5 কত? 30 তলা। ছাদে উঠে গেছে। ছাদে উঠে ওই ছোট আমার শোন, রাতে ঘুমো সকালে বলবে ছোট গল্প কি বলবি রে? বলছে বল না, শোন কি কি তোর কি বল? বলছে ভাই সে কামরার চাবি আনতে ভুলে গেছি।
তো যেন কাজ ছাদ থেকে লাভ মেরে পড়ে শেষ হয়ে যায়। এতক্ষণ বাদে বলছি, প্রথম থেকে বলছি আমার ছোট গল্প শোন, তুই শুনি দেখে বলতে হবে না। আমি তো বলছি চাবি ভুলে গেছি। যা সর্বনাশ, ছাদ পর্যন্ত গেছে কিন্তু শোয়া হবে জোরে বলে। আচ্ছা উপরে চেপেছে, হাওয়া কম লাগবে না বেশি লাগছে জোরে বলে। এখন উপর থেকে যদি নিচে নামে রাত থাকবে না, সকাল হয়ে যাবে। নামলে সকাল আর বসে থাকলে পরকাল, মানে ঠান্ডায় মাস শেষ। নামলে কি সকাল আর উপরে থাকলে পরকাল। তো আপনি বলেন এবার জান্নাতে যাওয়া হবে? মিলাদ আছে, সাদকা আছে, খায়রাত আছে, দান আছে, যাকাত আছে, সব আছে। টেনে খুঁজে ছাদে গেছে। আল্লাহ পাক বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। যা চাবি কাঠি ভুলে গেছি, চাবি কাঠি। এই জন্য বলে দিচ্ছি বাবাজি, মনে থাকে যেন মুমিনকে বলেছে দরুদ পড়তে, বিড়িখোরকে বলে নাই, হারামখোরকে বলে জোরে বলে নাই। আর হারামখোরের মুখে দরুদ আল্লাহর কাছে কবুল নয়। ও উটকো মৌলবীরা বলে না মুহাব্বতে বলো আল্লাহ ছোট ছোট কথা। গ্লাসটা দাও, শুধু গ্লাসটা দাও। এখন আমার আওয়াজ খারাপ হয়ে গেছে, বলেছে তুই গরম পানি খাও বাবা। বলে হুজুর দিচ্ছি দাও। কি বললেন? এটা গ্লাস, এতে গরম পানি আমাকে খাওয়াবে না? হ্যাঁ না বলে। যে মেয়েটা গ্লাসটা দিয়েছে আল্লাহ তার হায়াত দারাজ করুন, চাল চুরি করে আলাদা করে কিনে রেখেছে। কারণ বাড়ির লোকের পয়সা দেওয়ার ক্ষমতা নেই। ও শ্বশুর শাশুড়ির সংসারে থাকে, রান্নার সময় একবার করে চাল চুরি করে, পরে দেখে 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 চাল চুরি করে কিনে। এখন চাল চুরি করে কেনা গ্লাসকে ফাঁকে রাখতে পারবে? এই কার গ্লাস? বউ বলবে আমার। কেউ কোথায় পেলে? এখন যদি বলে যে বাবার বাড়িতে এনেছি, তাহলে কি স্বামীর টাকা বাপের নাম করলে কি হবে? বুঝলো, স্বামী বাপ। কি আর যদি বলে যে চাল চুরি করেছি, তাহলে পিঠের চাল আবার বাবার বাড়ি। কথা বলেন নাই? তো বেচারি চাল চুরি করে কিনেছে, কিনে ঘরের এক আড়াল জায়গাতে লুকিয়ে রেখে দিয়েছে। এখন ছাড় পোকা দেখেছি এত ভালো পায়খানা হওয়ার, মশাতে লাইন দিয়ে গেছে, ছাড় পোকা হয়ে গেছে। কি বুঝলেন? এখন তাড়াতাড়ি পানি ভেজে ছেড়ে দিয়ে পানি ঢাল দিয়েছে। নিচে দেখি আমি একদম ভারতের ম্যাপ। কিসে এঁকেছে? আচ্ছা ওই গ্লাসে যদি পানি দেয় মুহাব্বতের সঙ্গে, হুজুর খান। আচ্ছা যে দিচ্ছে ওর নিয়ত খারাপ না? পানিটা খারাপ না, গ্লাস খারাপ। হ্যাঁ, যে দিচ্ছে তার নিয়ত ভালো, যে খাওয়াচ্ছে তার ভক্তি ভালো, যে খাচ্ছে তারও নিয়ত ভালো। কিন্তু গ্লাসটা শুধু খারাপ ছিল, এখন ও পানি খাবে না, গ্লাস শুধু ফেলে দেবে। জামাই যদি একটু রাগী হয়, কি বুঝলেন, গ্লাস এমন জায়গায় দেবে, ও গ্লাস জীবনে ঘুরে ঘরে আসবে। যদি বলে দোষটা কিসের? পানির না গ্লাসে? এই দোষটা কিসের? গ্লাস তো খাবে তো পানি, গ্লাস খাবে কি? কারণ প্লেট খারাপ হলে ভালো মাল খাওয়া যাবে না। তো দরুদ ভালো, তোমার ভক্তি ভালো, সারা বিড়ি খাওয়া মুখে বলে নেবে কোন ছাড়া বলেছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টেনেছে, মনে যেন কুত্তার পায়খানা মতো ভালো গন্ধ হয়েছে। আল্লাহুম্মা ফেরেশতা বলে মুখটা বন্ধ কর, তুই মুখ খুললে জাহান্নামের ফেরেশতা শুধু চমকে যাচ্ছে গন্ধতে, আর ওই মুখে দরুদ পড়ছিস। দরুদ পড়া ভালো, মুখটা পরিষ্কার করে পড়া। সকাল থেকে উঠে মাকে 30 গালি দিয়ে এই মুখের বেটি, এই মুখের বেটি, বাপ
বাপকে গালি দিয়েছো, মাকে গালি দিয়েছো, আর খবিস 40-এর মিলাদ দিয়েছো। কথা আপনাকে ভাবা দরকার ছিল যে যাবে তো, এই জন্য বলেছি। কি কথা বলছেন না? ইবলিশের ঘরে 40-এর মিলাদ। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, তো কাঁদিয়েছে কারা? ইবলিশরা। কেঁদেছে কারা? মানুষ। এবার আপনার আরেকটা কথা বলে দিই মাঝখানে, মানুষের কাঁদার স্টাইল আছে, একটা জায়গা আছে যেখানে সেখানে মানুষ কাঁদে না। যেখানে সেখানে মানুষ কাঁদে না। মানুষ রাতের বেলা কাঁদে। কখন কাঁদে? জোরে বলে। এখানে ওখানে সেখানে কে কাঁদে? কুত্তা কাঁদে। দেখেন ওই গাছটা কাঁদে না? হ্যাঁ, ওদের বাড়ির পাশে এখানে ওখানে কাঁদে। কি বলেন? হ্যাঁ, মানুষের কাঁদার জায়গা আলাদা। এবার শুনিয়ে দিচ্ছি, শোনেন। গোটা জীবন কাঁদে না, যেখানে কাঁদার কথা কাঁদে নাই। যেদিন মিলাদ হয়েছে, মিলাদের দিনে শেষ মোনাজাতে ফেরেশতা বলছে, দেখেছো উত্তর কাজ দেখেছে, কাঁদার স্টাইল দেখে। আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে রেখেছে, বান্দা শুনে রাখো, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী যখন জানবে না, কোলের বিবি তন্দা যাবে, সেও বুঝতে পাবে না, নিরিবিলি আসবে আমার কাছে, পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ বদলা দেবো, ফেরেশতা খবর রাখবে না, তুই কাঁদবি আমি শুনবো, তুই চাইবি আমি দেব, মাঝখানে কাউকে রাখবো না। সুবহানাল্লাহ। বাপজিরা, সুবহানাল্লাহ। জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনে রাতের বেলা কাঁদি যারা, মুমিন হলো তারা। আল্লাহ নবী বলতেন, দুনিয়া দিয়ে পাতুন ওয়া তালিমুহা কিলাব। দুনিয়া হলো মোরা পচা, এর পাগল হলো কুত্তা। আমাকে রাগ করে গালি দিও না, আর তোমরা যদি গালি না দাও আমি জয়নাল মৌলভী না। বলবো না? বলবো হ্যাঁ, না বলবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই পাশে বড় মাদ্রাসা আছে, কালিকাপুর আছে, বুড়ির পুকুর আছে, মালতীপুর আছে, মাখালগাছা আছে, হারবাই আরো বড় বড় মাদ্রাসা আছে। হ্যাঁ না যাবেন। একটা কিতাব আছে, কিতাবের নাম মুফিদুত তালিবিন আছে। এই কিতাবে একটা দুটো বাব, একটা হলো কিসাসুল আউয়ালিন মাওয়াইদুল আখিরিন, দ্বিতীয় হলো আল হিকায়াতি ওয়ান নাকলিয়া। কবে বলেছি? 40 বছর আগে, এখন মনে আসে। ওই বাবাজি, এই হিকায়াত ওয়ান নাকলিয়াতে একটা ঘটনা আছে। একটা কামার শখ করে কুকুর পুষেছে। কি পুষেছে? কুকুর। ও যখন দোকানে যায়, কুকুরটা ওর সাথে যায়। ও গিয়ে আগুনের লোহা পিটিয়ে 10 কেজি হাম্বা দিয়ে পেটায়, আর কুকুর বিন্দাস ঘুমায়। পাশের বাড়ির লোকেরা বলে, ভাই আস্তে মার, দেয়াল পড়ে যাবে, আমার ফাটা দেয়াল পড়ে যাবে, আস্তে মার। বলবে আস্তে মারলে লোহা নরম হবে না, তাই দম ভরে পেটাতে হবে। ধড়াম ধড়াম করে পেটাচ্ছে। এখান থেকে কামার শালার আওয়াজ একেবারে ওই হারওয়া নদীর ধার পর্যন্ত চলে যাচ্ছে। কুকুর কিন্তু ঘুমাচ্ছে। কুকুরের ঘুম ভাঙে না। ঠিক বেলায় 1টা যখন বেজে গেছে, কামার খিদেতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, হাতুড়িটা রেখে দিয়ে হাত মুখটা ধুয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। ঘুম বেশি হবে না কম হবে? বেশি হবে। যখন হাত পা ধুয়ে বসেছে, আর টিফিন কোটা যেমনি খুলেছে, কুত্তা উঠে বসে। তো কামারটা বলছে, বেহায়া, সারাদিন যখন হাতুড়ি পিঠে তোর ঘুম ভাঙে না, সারা টিফিন করে ঘুমলে গেল।
ও তখন হাত সামনের পা দুটো বলছে, লেগে লোড়াচ্ছে, বলছে মালিক যা খাবে খাও, যা থাকবে আমাকে দাও। হ্যাঁ না বলে? কুত্তার ঘুম ভাঙে কিসে? হাড়ির আওয়াজ শুনে। হ্যাঁ না? আমাদের দেশে এরকম কুত্তা আছে, এখানে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। সন্ধ্যা থেকে মিলাদ হবে, জনপ্রাণী থাকবে না, 9টা-10টার পর দু চারজন আসবে, বেশি মানুষ আসবে না। যখন আখরি মোনাজাত হবে, রব্বানা, এমন কুত্তা ঢুকবে বাড়িওয়ালা জায়গা পাবে না। আপনাদের এখানে নয়, আমাদের আচ্ছা আচ্ছা। হাড়ি শব্দ শুনে মিলাদে ঢোকে যারা, পিঠের বাচ্চা তারা। সারা আমার আর আটবে কোনদিন বলেছে এই অ্যাক্টিভ শেষ, এই টিপে মেরে দেবে, ঘুষি কাটা মেরে দেবে ইনশাআল্লাহ। কমিটির ছেলেরা বলে শালা কি কিছু টানু মধ্যে না আনলি ভালো। আমার বন্ধু আমি বাস্তব দেখে এসে তবে বলি, আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, আর দুনিয়া জিলফাতুন ওয়া তালিবুহা কিরাম। মাগরিবের পর থেকে জাহান্নামের কথা, কবরের কথা, কোরআনের কথা, হাসরের কথা, আউলিয়াদের কথা, বুজুর্গদের কথা, মুসাদ্দিদ জামানের কথা ওলামারা বলে গলা ফাটিয়ে ফেললো, কাল ঘাম ছুটে গেল। এই হারাম কথা বলে বলে বিড়ি খাচ্ছে। হ্যাঁ না বলেন না? যেমনি দেখেছে বলে কি হাড়ি যেমনি নড়েছে, মাল তখন এমন ঢুকছে, তখন মনে মনে করছে ফেরেশতারা এই বিহায়া, এতক্ষণ তো হুঁশ থাকে না, এখন ঢুকেছিস কি বুঝলেন? কথা বোঝেন? আর এসে এমন তোমার আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা বলছে ঝাঁটা খাবি, মিন কুল্লি যামবে, ফেরেশতারা বলছে কে রে এই নামাজ দে, সতর্ক করিয়ে দিয়ে যাচ্ছি, সত্যটা বলে দিয়ে গেলাম, ঘাবড়াবে না, মনে থাকবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন, যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন যাবেন ইনশাআল্লাহ? তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জান্নাতে যাবে না। আমার প্রশ্ন কিন্তু বাকি আছে, উত্তর এখনো বলি না, কি বলেন তো? প্রশ্ন কি ছিল? যে কবরের ভেতরে কাফনের কাপড় খুলে দেয় কেন? হ্যাঁ না না? আমি কিন্তু সেন্টার বলি না, বল যে মাঠে খেলছি কর্নারটি এমন মারবো না, গোল গোল কি শুধু বুঝতে পারবে না কোন দিকে মারলে। এই বাবাজি না ভাইরা, জান্নাতে মানুষ যাবে, জানোয়ার যাবে, কুত্তা যাবে, ছাগল যাবে, যাবে। মানুষের নমুনা মানুষ বোঝে, কুকুর বোঝে, বোঝে, মানুষ ভাবে, গরু ভাবে, ভাবে, আমি আপনি ভাবি, ভাবে। গরু যখন খায় তখন ভেবে খায়, কি খাচ্ছে, কাদের খাচ্ছে, ভেবে খায়, খায় না। এটা খেলে আমার মালিক মারবে কি মারবে না, গরু ভেবে খায়, খায় না। আচ্ছা সত্য বলেন, আমি আর আপনি ভেবে খাই? আমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহ আমার জ্ঞান শুনি। গরু ভাবে বসে পেশাব করবো না, দাঁড়িয়ে করবো, ধুইবো না ধুইবো না, ভাবে, ভাবে। আমি ভাবি, আমার নাম কি হবে? এটাই হচ্ছে মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ। জানোয়ার ভাবে না, মানুষ যদি বলে ভাবে, হাত পা নিয়ে। এইটা বুঝালে কে বোঝে? মানুষ বোঝে। বাবা পেচ্ছাপটা না পা, এটা ধুয়ে ফেলতে হয়, এটা কে বোঝে? মানুষ বোঝে। কে বোঝে? মানুষ বোঝে। এটা গরুকে বললে বুঝবে? গরু বোঝে না, আর গরুকে বুঝানো যাবে? জোরে বলেন যাবে? এটা ছাগল বোঝে না, ছাগলকে বোঝানো যাবে? যাবে না। আমাকে আজ পর্যন্ত দেশের মৌলবীরা বোঝাতে পেরেছে? পেরেছে? পারে নাই। আমি বুঝেছি? বুঝি নাই। তাহলে আমার নাম কি?
আরে তাকে বোঝানো যায় না, আর যে বোঝে না ওটার নাম কি? জোরে বলে। হ্যাঁ, আমার নাম কি? আরে ও তো ডাকার জন্য নাম রহমতুল্লাহ রেখেছে, আমি যাতে কি? আপনি রাগ করেন না, আমি আপনাকে বলেছি, আমি হেসে গল্প করলো কোরআনের আয়াত লুকিয়ে রেখেছি। ইনি স্কুলে পড়াচ্ছে মাস্টার মশাই, একটা ছেলেকে কোনোভাবে বুঝাতে পারছে না, তখন কি বলে, জানোয়ারের পাল্লায় পড়লো, কিচ্ছু বোঝে না। হ্যাঁ না বলে। যখন বাপ তার বেটাকে বোঝাতে পারে না, এক চল মেরেছে। তোর মা বলছে মারছো কেন? ছোট ছেলে মারছো, তোর পেটে একটা জানোয়ার হয়েছে। জানোয়ার কিচ্ছু বোঝে না। তো বাপ ছেলেকে কি বলে? জানোয়ার। টিচার ছাত্রকে বলে জানোয়ার, বাপ বেটাকে বলে জানোয়ার। একবার জিজ্ঞাসা করবে না যে রব তার বান্দাকে কি বলে? জানবে না? তো কোরআন বলছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফে পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি যাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করব, মানুষ কিংবা জিন হবে, ওদের নমুনা, ওদের হৃদয় আছে, অনুশোচনা থাকে না, চোখে দেখে কানে শুনে কিছুই যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, তার থেকে আরো নিচে জানোয়ার বলা যাবে না। আমার বাবাজিরা আর বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে, আমি আপনাদের এর থেকে ভালো বলতে পারলাম না, আর কোরআন যেটা বলেছে আমাকে বলতে হবে। হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না। আপনি আমি মারা যাব, আপনার আমার গোসল হবে, দামি কাপড়ে কাফন দেবে। হ্যাঁ না না, কবরে যখন শুইয়ে দেবে মুখের কাপড়টা খুলে দেবে, এই কারণে যে ফেরেশতা এসে দেখে নেবে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। মিসকা শরীফে সারা লিখেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, লিখে দিয়েছেন ও বাবাজি শুনে রাখো, কবরে মানুষের মতো শোবে, আর মানুষ শুইয়ে দিয়ে 40 পার চলে যাবে, ওর আসল চেহারা তখন দেখা যাবে। সারা জীবন সুদ খেত, মদ খেত, যাকাতের টাকা দিত না, ওর কাপড় খুললে মনে হবে শুয়ে আছে, মানুষ শুয়ে না। পায়খানা কিসে খায়? ও ভাইয়া, পায়খানা কিসে খায়? শুয়োরে কিসে? যদি বলো, অনেকের মুখটা শুয়োরের মতো হবে, অনেকের মুখটা ছাগলের মতো হবে। ছাগলের কাজ কি? লোকের কচি কচি গাছের ডগ কেটে খাওয়া। হ্যাঁ না বলে? জোরে বলে। কিছু মানুষের সব আছে, দেখবে যার ভালো দেখবে প্রণাম করে, যার ভালো দেখবে প্রণাম করে, কারণ ভালো দেখতে পারে না। সবার ভালো জিনিসে আঘাত মানে যারা, জেনে রেখো ছাগলের আরেকটা কোয়ালিটি হলো তারা। ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বুঝে সুঝে খায় না যারা, দেখে শুনে খায় না যারা, গরু ছাগলের মতো তারা। তাই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কাপড় খুললে অনেকের গরু মনে হবে, অনেকের ছাগল মনে হবে, অনেকের ভেড়া মনে হবে, অনেকের হাঁস মুরগি মনে হবে, অনেকের কুত্তা মনে হবে, আর ইহাটাকে অনেকের মুখ শুয়োরের মতো হবে। তাই ফেরেশতারা কাপড় খুলে দেখে নেবে, মানুষ হলে প্রশ্ন হবে, আর জানোয়ার হলে ধোলাই হবে। সবার থরাই জিজ্ঞাসা করে মানদণ্ড, মানুষ হলে তবে তো জিজ্ঞাসা মানদণ্ড, ছাগলকে কি বলে মানদণ্ড? আপনি কোনদিন আমার বাড়ি গেছেন? যদি যান তো দেখবেন আমার একটা ছোট্ট অফিস আছে, মেহমান জন এসে বসে। আমি এখন 6 দিন জলসা করে বাড়ি গিয়ে দেখি দুজন লোক বসে আছে, মুখে দাড়ি নেই, মাথায় টুপিও নেই, আর ফাটা প্যান্ট পরে বসে আছে।
কি বাবা কি খবর এখানে? আমরা হাওড়া থেকে এসেছি, একটা জলসা দাও। কি নাম? কুদরতুল্লাহ রহমতুল্লাহ। হাওড়ায় কোথায় বাড়ি? লাল মসজিদ। কি খবর? কোথায় বাড়ি? কি নাম? হ্যাঁ না না জোরে বলে। আর যদি এই হুজুর যায় আর ওই হুজুর হুজুর যায়, আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি? আসসালাম আলাইকুম। কখন এসেছো? ফোনটা কথা শোনাই। এই চল পালিয়ে পালিয়ে তোর মাকে বল একটু গাড়ি করে দুধে চা করতে, ভালো বিস্কুট জি আরে বসো জি একটা বস বস। নরম বিছানা, ফ্যান চলছে, এসি চলছে, খাবারের ব্যবস্থা চলছে, যা আরাম করে বিকেল বেলা হবে। হ্যাঁ না আচ্ছা, এ দুজন হাড়োয়া থেকে ও দুজন হাড়োয়া আলাদা কেন? ফাটাবেন না, এই দুটো কি আমি চিনি, এরা আমাকে চেনে। ওই দুটো হয়তো আমাকে চেনে কিন্তু আমি ওদের চিনি না। হ্যাঁ না না চিনলে তিনটে প্রশ্ন, চিনলে কোনো প্রশ্নই না, হয়ে গেছে। পরে বলছি ঘটনা। এখন আমি গিয়ে দেখি দুটো খাসি চেয়ার সালামার চেয়ার, 22,000 গ্রামের চেয়ার। আমার যে চেয়ারটা ইউজ করতাম 22,000 টাকা, এক পিস চেয়ারের দাম 22,000 টাকা। এখন সেই চেয়ারে ছাগল উঠে বসে আছে, সালাম দেবো, জিজ্ঞাসা করবো কি নাম তো, কাদের বাড়ি ছাগল, জিজ্ঞেস করবো কি করবো, এই লাঠি ছাগল তখন ভয়ে বাড়ির মেয়েরা বলছে মেরো না, ঠ্যাং ভেঙে যাবে, মেরেই ফেলবো আজকে। সাহস কি এই 22,000 ছাগল শুধু, ছাগল শুধু কোনো পশু নয়, প্রথম মার। হ্যাঁ না